এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই দেখে নিতে চাই দৈনিক প্রথম আলোর শিরোনাম। দৈনিক প্রথম আলোতে যে শিরোনামটি করা হয়েছে, যুক্তরাষ্ট্রকে নিয়েই ইউক্রেন যুদ্ধ বন্ধে একমত ইউরোপ। লন্ডনের সম্মেলন হয়েছে, সেখানে উপস্থিত ছিলেন ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। ইউর শীর্ষ নেতা ও নেটোর প্রধান সম্মেলনে যোগ দেন এবং সেখানে আরও ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা হয় এবং একটি 4 দফা পরিকল্পনা প্রকাশ করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়েই এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চান ইউরোপের নেতারা। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়, দৈনিক সমকালে। দৈনিক সমকালে যেই শিরোনামটি দেখতে পাচ্ছি, ঋণের টাকায় দুবাই সাম্রাজ্য। বলা হচ্ছে চট্টগ্রামের অখ্যাত ব্যবসায়ী আশিকুর রহমান লস্করের কথা। তিনি বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন ২,৪৬৪ কোটি টাকা, কিন্তু পালিয়েছেন কানাডায়। দুবাইয়ে বাংলাদেশিদের মধ্যে তিনিই দ্বিতীয় সর্বোচ্চ সম্পত্তির মালিক। অর্থ পাঠিয়েছেন পুরনো জাহাজ আমদানির আড়ালে। অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগের পরও আওয়ামী লীগ আমলে পান দুদকের ক্লিন সার্টিফিকেট। দুবাইয়ে তার রয়েছে ৬২টি বাড়ি ও ভিলা, কানাডায় ৩ অ্যাপার্টমেন্ট এবং জাহাজ ভাঙা শিল্পের মোট খেলাপির মধ্যে লস্করের ৬৯%। চলে যাচ্ছি যুগান্তরে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের প্রার্থী দেবে এনসিপি। অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চায় গুরুত্ব দিয়ে প্রস্তুত করা হচ্ছে দলীয় গঠনতন্ত্র। দৈনিক কালবেলা। পুলিশের চাকরি কাউসার রুমির জাদুর কাঠি। এসআই থেকে হয়েছেন পরিদর্শক। বেনজিরের ডান হাত রুমি কামিয়েছেন 10 হাতে। দুবাইয়ে রয়েছে হাউজিং ও গার্মেন্ট ব্যবসা। দক্ষিণ বনশ্রীতে 10 কাঠায় 14 তলা ভবন এবং 66 কাঠা জমির ওপর 5টি নির্মাণাধীন বহুতল ভবন রয়েছে তার। ডেমরায়ও তার সম্পত্তি রয়েছে। এছাড়া মোমিনবাগে সাউদার্ন পার্ক, নন্দীপাড়া সংলগ্ন শেখের জায়গায় 80 কাঠা জমিতে নির্মাণাধীন স্বাধীনতা টাওয়ারও তার নামে এবং আফতাবনগরেও সম্পত্তি রয়েছেন। এরপর যাচ্ছি বাংলাদেশ প্রতিদিনে। উচ্চকক্ষ নিম্নকক্ষ তৈরির প্রস্তুতি। সংসদ ভবনের কাঠামো পরিবর্তনের পরিকল্পনা। নিম্নকক্ষের সদস্য হবে 400, আসন রয়েছে 354। অধিবেশন কক্ষে থাকা কূটনীতিক ও বিদেশি অতিথিদের জন্য বরাদ্দ 2টি লাউঞ্জকে নিম্নকক্ষের জন্য অন্তর্ভুক্ত করা হবে। 2 কক্ষের সমন্বয়ে সংসদে থাকবেন 505 এমপি। নিম্নকক্ষে 300 সদস্য আঞ্চলিক এলাকা থেকে সরাসরি নির্বাচিত হবেন। দৈনিক ইত্তেফাক। ন্যায় বিচার নিশ্চিতে স্বৈরাচারী আমলের নৃশংসতা নথিভুক্ত করা প্রয়োজন বলেছেন ডক্টর ইউনুস। এ ব্যাপারে জাতিসংঘ প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। কালের কণ্ঠ। পায়রা বন্দরে সরকারের গচ্চা 1450 কোটি টাকা। কাজের ধীরগতি আর ডলারের বাড়তি দরই দায়ী। জেটি নির্মাণে 145 কোটি টাকা বেশি চাইছেন ঠিকাদার। পরামর্শক প্রতিষ্ঠান বাড়তি চাইছে 30 কোটি টাকা। বণিক বার্তা। ইসলামী ব্যাংকগুলোর পতনে ক্ষতির মুখে দেশীয় পুঁজির বিকাশ। গত বছরের সেপ্টেম্বরের শেষে ইসলামী ধারা ব্যাংকিংয়ে জমাকৃত আমানতের পরিমাণ ছিল 4,36,667 কোটি টাকা, যা দেশের ব্যাংক খাতের মোট আমানতের 25%। চলে যাচ্ছি ইংরেজি কিছু পত্রিকার শিরোনামগুলো দেখে নেব। দ্য ডেইলি স্টারে আছে প্রথমে, হোম opposes idea of police commission, says century-old laws for cops good enough, refuses to relinquish power over law enforcers. অর্থাৎ পৃথক কমিশনের মাধ্যমে পুলিশকে জবাবদিহিতার যেই বিষয়টি সেটি বিরুদ্ধে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কথা বলেছে। এরপর আছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড যেই শিরোনামটি দেখতে পাচ্ছি, প্রাইভেট পাওয়ার প্রডিউসার্স ফিয়ার ফাইন্যান্সিয়াল স্ট্রেইন, আউটেজেস অ্যাজ ফিউল ইম্পোর্ট ইনসেন্টিভ কাট। এবং এরপর আছে দ্য ডেইলি অবজারভার। ডিফল্ট লোনস টু এক্সিড টাকা 4.5 লাখ ক্রোর সুন। সবশেষে আছে দ্য ডেইলি নিউ এজ, Financial Year 26 budget to prioritize reform initiatives. এই ছিল আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম।